আসলে আমাদের চিন্তা হয়ে গেছে সমাজের একটা বড় রোগ। কি রোগ? ইমাম সাহেব খুঁজি কম টাকায়, নিম্ন ৩,৫০০ টাকা দিলে ইমাম সাহেবের ভালো হয়, এলাকার মানুষেরও ভালো হয়, কমিটিরও ভালো হয়। মাথায় রাখবেন, মসজিদে শুধু ৫ ওয়াক্ত নামাজ পড়া ওই পর্যন্ত দায়িত্ব শেষ, এটাই নয়। মসজিদটা শুধু ৫ ওয়াক্ত নামাজ হবে, আর ইমাম সাহেবকে রাখবো, তিনি ইমামতি করে ৫ ওয়াক্ত নামাজ পড়িয়ে দেবেন। কেউ ইন্তেকাল করলে জানাজা পড়িয়ে দেবেন, একটু কোরআন খতম করে কবরের ধারে গিয়ে দোয়া করে দেবেন, শুধু এই জন্য ইমাম নয়। প্রত্যেকটা মহল্লার মানুষ পরিচালিত হবে একজন যোগ্য আলেম ইমাম দ্বারা। ইমাম মনে হলো নেতা, প্রত্যেকটা মহল্লার মানুষকে, সে ডক্টর হোক, মাস্টার হোক, ব্যারিস্টার হোক, ইঞ্জিনিয়ার হোক, যেই হোক, ইমামের নেতৃত্ব মেনে চলতে হবে। অতএব প্রত্যেকটা মসজিদ থেকে ইসলাম প্রচার প্রসারের ব্যবস্থা রাখতে হবে। এই জন্য আমার জামানার মুজাদ্দেদ হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি গোটা পশ্চিম বাংলার অলিতে গলিতে মসজিদ আর মাদ্রাসা কায়েম করে গেছেন। জোরে বলো সুবহানাল্লাহ। কিন্তু আজ আমাদের মসজিদগুলো হয়ে গেছে ৫ ওয়াক্ত আযান হচ্ছে, নামাজ হচ্ছে ওই পর্যন্ত শেষ। ওই ৩ জন ৪ জন গিয়ে পড়ে দিচ্ছে, এলাকার মানুষ ওইভাবে ২ বছর ৪ বছর পার হয়ে যাচ্ছে। ঈদের নামাজ না পড়লে নয়, ঈদের নামাজে গিয়ে ভিড় করছে। কথা ঠিক না বলুন?